Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog of Varanasi series. আজকে আমাদের ট্রিপের ডে 3 আর এখন আমরা যাচ্ছি নামোঘাটের উদ্দেশ্যে। আজকে আমরা একটু দেরি করেই বেরিয়েছি, সেটার কারণ আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব। তো নামোঘাট হচ্ছে গাদলিয়া চক থেকে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার দূরত্বে। তাই এতটা ডিস্টেন্স তো আমরা হেঁটে যেতে পারবো না, তাই আমরা আলাদা করে একটা টোটো ভাড়া করলাম যাতে আমরা এখান থেকে নামোঘাট যেতে পারি, প্লাস ওখানে কিছুটা সময় ঘুরে আবার এখানে ব্যাক করতে পারি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নামোঘাটে পৌঁছে। সো গাইজ, এখন আমি আছি নামোঘাটে। এই পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা এসছি এখানে। তো 10-এর সময় ঘাট থেকে অনেকটাই দূর এই জায়গাটা। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, পার্ক মতো বেশ। আর এখানে বেশ অনেক কিছুই আছে, বাচ্চারা দেখছি গাড়ি টাড়ি চড়ছে এখানে। আর এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই নমস্কার করে আছে এই স্ট্যাচুগুলো। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আমি আলাদা করে অ্যাড করে দিচ্ছি ক্লিপেতে। তো এখানে প্রচুর ভিড় এখন, প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি বেশি কথা বলতে পারছি না, তো তোমাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করে দিচ্ছি এরপর। তো এবারে আমি বলি আমরা কেন এত দেরি করে বেরোলাম আজকে। আমাদের আজকে সাইট সিন করার প্ল্যান ছিল। আমরা ভেবেছিলাম আজকে সারনাথ, BHU আরো অনেকগুলো জায়গা দেখবো, এক্সপ্লোর করব। কিন্তু সবসময় সবকিছু যে আমাদের প্ল্যান মতো হবে সেটা কিন্তু না। হঠাৎ করেই গতকাল রাত থেকে আমার শরীর খুবই খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের আজকে যা যা সাইট সিনের প্ল্যান ছিল সব ক্যান্সেল করতে হয়। আমাদের ইভেন একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্টও করা হয়েছিল আর অ্যাডভান্সও করে দেওয়া হয়েছিল, বাট আমাদের আজকে সব প্ল্যান ক্যান্সেল করে দিতে হলো। আমি প্রায় সারাদিনই ঘুমিয়েছিলাম। তারপর যখন একটু শরীরটা ঠিক লাগলো তখন প্রায় দিন শেষ। তা আমার খুবই খারাপ লাগছিল যে আজকে সারা দিনটাই নষ্ট হয়ে গেল। আর কাল আমাদের বাড়ি ফিরে যাওয়া, তাই এতগুলো জায়গা কভার করার অত সময় আমাদের কাছে থাকবে না। তাই ভাবলাম সন্ধেটুকু আছে, তাই নামোঘাট থেকে একটু ঘুরে আসতে পারি, না হলে আর ঘোরাই হবে না। তো কোনো রকমে আমি এসছি এখানে আজকে, জানি না কতক্ষণ থাকতে পারবো। স্টিল এখানে আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব ভালো করেই ঘোরার। নামোঘাট রিসেন্টলি বানানো হয়েছে, যার জন্য ঘাটটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে যখন ঘুরছি, এখানকার পরিবেশে আমি আধুনিকতার আর স্পিরিচুয়ালিটির একটা খুব সুন্দর মিক্সড ভাইব পাচ্ছি। আর আমি আবারও বলবো, ঘাটটা সত্যি খুবই ক্লিন। এটা এক প্রকার ওই ইকো পার্কের মতোই লাগছে আমার। প্লাস এই রাতের অন্ধকারে ঘাটে যে ডেকোরেশন গুলো করা হয়েছে সেগুলোর জন্য ঘাটটা আরো সুন্দর লাগছে। আর এখান থেকে যে রেলওয়ে ব্রিজটা সামনে দেখতে পাচ্ছি, এই ভিউটাও খুবই সুন্দর লাগছে দেখতে। ওভারঅল আমার চারিদিকের পরিবেশটা খুবই ভালো লেগেছে। আর নামোঘাটের স্পেশালিটি হলো এই নমস্কার করা স্ট্যাচু। আমরা যখন কাশি থেকে বারাণসী স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন ট্রেনের জানলা দিয়ে আমরা এই নমস্কার করা স্ট্যাচু দেখতে পেয়েছিলাম। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, নৌকো করেও নামোঘাট ঘোরা যায়। প্লাস এখান থেকে নৌকো করে অন্য ঘাটগুলো এক্সপ্লোর করা যায়, বা অন্যান্য ঘাট থেকেও নামোঘাট অব্দি নৌকো করে আসা যেতে পারে। তো 1 ঘন্টা ঘোরার পর আমরা ফিরে এসেছি আবার গাদলিয়া চকে। আর সামনেই দেখতে পেলাম দ্য ওয়ার্ল্ড ফেমাস কাশি চাট ভান্ডার। এখানে যেরকম ভিড় দেখছি আমার মনে হচ্ছে এখানেই আলাদা করে কোনো একটা মেলা হচ্ছে। আর এই ভিড়টা হয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে এই দোকানটার অনেক প্রচার করা হয়েছে। বাট আমারই ব্যাড লাক, আমি এই চাটটা আজকে টেস্ট করতে পারলাম না। ইভেন এখন আমরা গাদলিয়া চক থেকে হেঁটে যাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি আজকের খুবই ভিড় হয়েছে। সো হাঁটতে হাঁটতে এখন আমরা ফিরে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর লোক। জানি না আজকের মনে হয় কিছু স্পেশাল আছে, তাই হয়তো এত লোকজন এখানে। কাল যে কাকুর থেকে ঝালমুড়ি কেনা হয়েছিল, আজকেও সেখান থেকেই ঝালমুড়ি কিনলাম, কারণ মা বাবার এই ঝালমুড়িটা নাকি খেতে খুবই ভালো লেগেছে। তবে এটা আমার জন্য একদমই না। আজকে আমি পেট খারাপের জন্য সারাদিন কিচ্ছুই খাইনি, আর এরপরও কিচ্ছু খাবো না। তো আজকের দিনটা ভালোই কাটলো, যেটুকু সময় বাইরে ঘুরলাম। আমি সত্যিই ভেবেছিলাম যে আজ আমরা বেরোতে পারবো না, কিন্তু আজ যে আমরা বেরোতে পেরেছি এটাই আমার জন্য অনেক। সো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। And if you like this video, please subscribe to my channel. Bye.